নমস্কার বন্ধুরা, আমরা একটা একটা করে ধর্মসার কথায় প্রতিদিনই উপনিষদ থেকেই বলছি। এখনও বেশ কিছুদিন উপনিষদ থেকেই বলবো। তবে আপনাদের ভালো লাগছে কি না বা কতটা ভালো লাগছে সেই কমেন্টগুলো যদি কিনা আমাদেরকে জানান, বা যদি কিনা কোনো বিষয়বস্তুর পরিবর্তন করতে হয় ধর্মসার কথার মধ্যে, সেই মতামতটাও যদি জানান আমাদের কমেন্ট বক্সে, সত্যি কথা বলতে কি তাহলে আমাদের খুব উপকার হয়। আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি, আপনাদের মতামতের অপেক্ষায় আমি থাকব। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সুপরিকল্পিত মতামত আগামী দিনের পাতায় হোক। যাই হোক, আজকের ধর্মসার কথায় উপনিষদ থেকে অন্ধং তম পরিবেশন্তি জিহ সম্ভূতি মুপাসতে তত ভুয়ো ইবতে তমজ উ সম্ভুত্তা রতা। অর্থাৎ বন্ধুগণ, এর ব্যাখ্যা, যে মানুষ নশ্বর স্ত্রী পুত্র ধন মান কীর্তি অধিকার প্রভৃতি এলোকের ও পরলোকের ভোগ সামগ্রীতে আসক্ত হয়ে সে সবকেই সুখের হেতু মনে করে, সে সবেরই অর্জনে রক্ষণে বা ভোগে সদা রত থাকে এবং এসব ভোগ সামগ্রীর প্রাপ্তি সংরক্ষণ ও বৃদ্ধির জন্য বিভিন্ন দেবতা পিতৃগণ ও মনুষ্যাদির উপাসনা করে। যারা নিজেরাই জন্ম মৃত্যু চক্রে পড়ে থাকায় অভাবগ্রস্ত ও দেহের দৃষ্টিতে বিনাশশীল, তাদের উপাসক ভোগাসক্ত মানুষ সেই উপাসনার ফলস্বরূপ বিভিন্ন দেবলোক ও বিভিন্ন ভোগজনী প্রাপ্ত হয়। এই হলো তার অজ্ঞান রূপ, ঘোর অন্ধকারে প্রবেশ করা। এতদ ভিন্ন যে মানুষ শাস্ত্রের তাৎপর্য এবং ভগবানের দিব্য গুণ প্রভাব তত্ত্ব ও রহস্যকে না বোঝার কারণে না পারে ভগবানের যথাযথ ভজন ধ্যান করতে পারে, এবং শ্রদ্ধার অভাববশত ভোগে আসক্তি থাকায় না পারে লোকসেবা ও শাস্ত্রবিহিত দেবসেবায় প্রবৃত্ত হতে। এরূপ বিশেষাক্ত মানুষ মিথ্যায় নিজেকে ঈশ্বর উপাসক বলে সরল হৃদয় জনতার দ্বারা নিজের পূজা করাতে থাকে। এই মানুষ মিথ্যাভিন মানবশত দেবতাগণকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে এবং শাস্ত্র অনুসারে অবশ্য কর্তব্য দেব পূজা ও গুরুজনকে সম্মান সমাদর করাও ত্যাগ করে। কেবল তাই নয়, অপর ব্যক্তিগণকেও নিজের বাক্যজালে বিভ্রান্ত করে তাদের মনে দেবাসনা প্রভৃতিতে অশ্রদ্ধা জাগিয়ে তোলে। এরূপ দাম্ভিক মানুষ নিজের দুষ্কর্ম সমূহের কুফল ভোগ করতে বাধ্য হয়ে কুকুর শূকর প্রভৃতি যোনি সমূহে এবং রৌরব কুম্ভী পাকাদি নরক সমূহে পতিত হয়ে ভীষণ যন্ত্রণা ভোগ করতে থাকে। এই হলো তার বিনাশশীল দেব উপাসনাকারী অপেক্ষা অধিকতর ঘোর অন্ধকারে ধীরে ধীরে প্রবেশ করা। বন্ধুরা, আজকে হয়তো এই পর্যন্ত, আগামী দিন আবার অন্য উপনিষদের অন্য কোনো অংশ নিয়ে আমি বলবো। তবে এই সার কথার ছোট্ট কথা, নিজে ভালো করুন, নিজের জন্য, পরের জন্য, সবার জন্য ভালো মন তৈরি করুন, ঈশ্বরের উপাসনা করুন। মানুষের মধ্যেই ঈশ্বর থাকে, আপনি সেই মানুষকে ঈশ্বর রূপে পূজা করুন। এ শুধু আমাদের একার কথা নয়, যুগ যুগ ধরে
এই একই বাক্য বারবার প্রতিফলিত হয়ে ফিরে ফিরে ফেরে। যাই হোক বন্ধুরা, আজকের মতো সমাপ্ত। আবার অন্যদিন আসবো আপনাদের সামনে।